জো বাইডেনের সঙ্গে বৈঠক হবে ডক্টর ইউনূসের। গণ অভ্যুত্থানে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার, বলেছে তারেক রহমান। রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি, বেকায়দায় অন্তর্বর্তী সরকার। জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের 10 লাখ টাকা করে ঋণ দেবে। সব হত্যাকাণ্ডের বিচার করা হবে, বলেছে উপদেষ্টা নাহিদ। নিষিদ্ধ নয়, সংস্কার করা প্রয়োজন ছাত্র রাজনীতি। হত্যা মামলায় সাবেক অ্যাটর্নি জেনারেল মেহেদী গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক হবে জো বাইডেনের। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই জন্য একদিন আগেই যুক্তরাষ্ট্রে যাচ্ছে ডক্টর ইউনূস। জানা গেছে, নিউ ইয়র্কে স্থানীয় সময় 24 সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। গত বৃহস্পতিবার বিকালে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও বাইডেনের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে 24 সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনূস 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। গত 3 দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি। গত 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাত্রা হতে যাচ্ছে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসকের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। আর কিছু পাইপলাইনে আছে, সেগুলো শেষ মুহূর্তে জানা যাবে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে গণ অভ্যুত্থানে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার, বলেছে তারেক রহমান। বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, বাংলাদেশ কিংবা যে কোনো দেশই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার, তাই জনগণ এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে। এই সরকার ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছে। এর কিছু আলামত আমাদের সামনে ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতন হয়েছে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি, তবু স্বৈরাশাসন মেনে নেয় না। এই এনায়েতপুরেই তার অনন্য উদাহরণ। তারেক রহমান বলেন, বেলকুচি ও এনায়েতপুর হলো তাঁত শিল্পের এলাকা। তাঁত শিল্পকে কিভাবে উন্নয়নে সম্পৃক্ত করা যায় তার প্রতি বিশেষ নজর দিতে হবে। আমরা এই শিল্পকে এগিয়ে নিতে কাজ করতে চাই। যমুনা নদী বিধৌত চৌহালির বিস্তীর্ণ চর এলাকায় পর্যাপ্ত বাদাম ও তিল চাষ হয়। আমরা এসব সম্ভাবনাময় কৃষিপণ্য বিদেশে রপ্তানি করতে চাই। আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এনায়েতপুর, চৌহালি ও বেলকুচি উপজেলায় বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধান বক্তা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ও বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা এম.এ. মুহিত। এদিকে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি, বেকায়দায় অন্তর্বর্তী সরকার। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকের শাসন আমলে জনপ্রশাসনের যত কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে, তাদের বড় একটা অংশই রাজনৈতিক বিবেচনায় সেটি পেয়েছে বলে জানাচ্ছে বর্তমান ও সাবেক আমলারা। এরই মধ্যে আবার অভিযোগ পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগের আমলে সুবিধা পাওয়া কর্মকর্তাদের কেউ কেউ নতুন সরকারকে সহযোগিতা করতে পারছেন না। সব মিলিয়ে বেকায়দায় রয়েছে অন্তর্বর্তী সরকার। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেছেন, 80-র দশক থেকে বিভিন্ন সরকারের আমলে কম বেশি এই ঘটনা ঘটেছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের গত 10 বছরের এটি মাৎসন্যায় পর্যায়ে নেমে গিয়েছিল। বিবিসি বাংলার প্রতিবেদন। মূলত 2014 সালে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এবং এটিকে টিকে থাকার কৌশল হিসেবে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা প্রশাসনের কর্মকর্তাদের হাতে রাখতে এটি করেছেন বলে মনে করেন তিনি বলেন, এই ক্ষেত্রে শেখ হাসিনা চেয়েছে যে কোনো মূল্যে ক্ষমতাকে টিকিয়ে রাখতে। আর পদোন্নতি পদায়নের লোভে যেসব কর্মকর্তারা তাকে সহযোগিতা করেছে তারাই পুরস্কার হিসেবে পদোন্নতি পেয়েছে। এদিকে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেওয়ার ঘটনায় প্রশাসনের অন্য কর্মকর্তাদের অনেকেই বঞ্চিত অনুভব করছেন বলে জানান
জানাচ্ছে বর্তমান কর্মকর্তারা। প্রশাসনিক ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকার যাদেরকে নিজেদের লোক বলে মনে করে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বেছে নিয়েছে এবং তাদেরকেই পদোন্নতি দিয়েছে। নিয়ম নীতি না মেনে পদোন্নতি দেওয়ায় কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে বলেও জানিয়েছেন এই আমলা। আনোয়ারুল্লাহ বলেন, দেখা গেছে মেধা ও যোগ্যতার দিকে থেকে এগিয়ে থাকার পরও অনেক কর্মকর্তার পদোন্নতি হয়নি। বছরের পর বছর একই পদে আটকে থাকতে হয়েছে। কেউ কেউ সেভাবেই অবসরে চলে গেছে। অন্যদিকে বলেন, অনিয়ম দুর্নীতি যারা সরকারকে সহযোগিতা করেছে, ঘুষ দিয়েছে, লবিং করেছে, তাদেরকে পদোন্নতি দিয়ে বড় পদে বসানো হয়েছে। এসব কর্মকাণ্ডে বঞ্চিত কর্মকর্তাদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে, যা এখন প্রকাশ পাচ্ছে। উল্লেখ্য, গত 1.5 মাসে অসংখ্য সাবেক আমলা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করে অভিযোগ করেছে যে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে পদোন্নতি থেকে বঞ্চিত করে তাদেরকে অবসরে পাঠানো হয়েছে। তাদের অনেকে এখন চাকরিতে ফিরতে চাচ্ছেন। ক্ষতিপূরণও দাবি করেছেন কেউ কেউ। অবসরে যাওয়া বেশ কয়েকজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে কাজে ফেরানো হয়েছে, যাদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমানও রয়েছেন। এদিকে জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের 10 লাখ টাকা ঋণ দেবে। বাংলাদেশের জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে এই যুব সমাজকে উদ্বুদ্ধ করতে 10 লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করব। শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মিলনায়তনে ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশের অর্থনীতিকে মজবুত করতে জামায়াতে ইসলামী এই দেশে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে সারা দেশে ইসলামী ব্যাংক অল্প দিনেই এশিয়ার সেরা ব্যাংক হিসেবে মর্যাদা লাভ করে। কিন্তু আওয়ামী লীগ সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিয়েছে। পরবর্তীতে এক এক করে দেশের সব ব্যাংকের টাকা আওয়ামী লীগ লুট করে বিদেশে পাচার করেছে। ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর তাহের আরও বলেন, বাংলাদেশের মানুষের জন্য ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। পরিবর্তিত পরিবেশকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এই সময় তিনি ব্যবসায়ীদের দেশপ্রেমে বুকে লালন করে ব্যবসা করার অনুরোধ করেন। এদিকে সব হত্যাকাণ্ডের বিচার হবে বলেছে উপদেষ্টা নাহিদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, প্রতিটি জীবনের মূল্য আছে। সকল হত্যাকাণ্ডের বিচার করার পাশাপাশি সবাই যেন সুবিচার পায় সেই বিষয় নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার খাগড়াছড়ির নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকায় নিহত মামুন, জুলান চাকমা এবং রুবেল ত্রিপুরার পরিবারের সদস্যদের সঙ্গে জেলা সার্কিট হাউসে সাক্ষাৎকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এই কথা বলেন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে সহায়তা প্রার্থনা করেন। নাহিদ ইসলাম বলেন, অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। হাতে আইন তুলে নেওয়ার অধিকার কারণেই নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা নাহিদ। পাহাড়িদের আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে এই ঘটনা যেন অন্য কোনো খাতে প্রবাহিত না করা হয় এবং এই ঘটনা নিয়ে পাহাড়ি বাঙালিদের মধ্যে যেন কোনো বিভেদ না হয় সেই বিষয়ে নিহতদের পরিবারকে অনুরোধ করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।